তো বাচ্চারা আমি হচ্ছে তোমাদের আজকে থেকে একজন নতুন টিচার, মানে নতুন শিক্ষক মহাশয়, মানে মাস্টার মশাই। আর আমি আজকে তোমাদেরকে শেখাবো, মানে আজকে থেকে তোমাদেরকে শেখাবো যে কি করে পড়াশোনা করতে হয় আর কি করে আসলে গেমের রুলস হিসাবে আমি মাস্টার নই, আমি হচ্ছে ছাত্র। যাই হোক, আর এই গেমে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্কুল থেকে পালাতে হবে, স্কুলটা টিচারকে ফাঁকি দিয়ে। আর এই পালানোর কথা মনে পড়ে আমার একটা ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল। একদম সেম টু সেম এই টাকলা মার্কা একটা স্যার ছিল আমাদের ক্লাসে, এরকমই মুছ রাখতো আর কথায় কথায় শুধু বকতো আর মুখ দিয়ে থুতু বেরোতো কথা বলার সময়। আর আমি ছিলাম হচ্ছে ক্লাসের সব থেকে ভদ্র একজন ছাত্র, আমার থেকে বেশি ভদ্র ক্লাসে কোনো ছাত্রই ছিল না। আচ্ছা, এই ছেলে, এই উঠে দাঁড়াও। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে উত্তর দাও। আমি যে ক্লাস করাচ্ছি এই ক্লাসের কি মনোযোগ আছে তোমার, নাকি অন্য কিছুতে মনোযোগ? না স্যার, আসলে তো আমি ক্লাসই করছিলাম আপনার। এই যে বড় বড় কথা বলে, ক্লাস করার নামে মনে অন্যদিকে তাকিয়ে আছো। আমি দেখি না কিছু, আমি কানা, আমি কিছু দেখি না। তুমি উঠে দাঁড়াও, দাঁড়িয়ে আমাকে বেঞ্চের উপর দাঁড়াও, বেঞ্চের উপর উঠে দাঁড়াও। কেন স্যার? আবার মুখে মুখে তোর বেঞ্চের উপর উঠে দাঁড়াও বলছি। তো এরকম করে আমি বেঞ্চের উপর দাঁড় করানো হতো ক্লাসে সবার সামনে। তারপরে এই যে আপনি পড়া তো একদিনও ঠিক করে করে আসেন না, আবার ক্লাস যে করবেন মন দিয়ে সেটাও তো করেন না। আর এই যে আপনার চুলগুলো কেন খাড়া খাড়া, আসলে চুলগুলো এরকম হয়ে থাকে কেন? চুল কাটা যায় না? না স্যার, আসলে আমার ছোটবেলা থেকেই খাড়া হয়ে কি থাকে। কি কি বললে তুমি? না মানে চুল স্যার, চুল খাড়া হয়ে থাকে আমার ছোটবেলা থেকে। চুল এমনিতেই খাড়া হয় না, তোমার চুল এমনিতেই খাড়া হয়। পড়াশোনা করতে আসো না স্কুলে, ফ্যাশন দেখাতে আসো, চুল কাটকে থেকে কেটে আসবে। কেন স্যার, আপনার খাড়া হয় না? কি বললি তুই? না স্যার, মানে চুল। ক্লাস শেষ হওয়ার পর যেমন কথা সেরকম আমি স্যারের সাথে দেখা করতে গেছি। অন্য একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে আটকে নিয়ে এমন পাছার মধ্যে বাড়ি মারা শুরু করলো রে ভাই, মানে এখনো পর্যন্ত আমার দাগ আছে পাছার মধ্যে, দেখো। Wait a minute. পাছার মধ্যে দাগ কি করে দেখাবো ভাই? তারপর থেকে স্যার আমাকে চোখে চোখে রাখতো যাতে আমি শয়তানি না করি স্কুলে গিয়ে। এ হচ্ছে আমার স্কুলের কাহিনী। আরো অনেক কাহিনী আছে, যদি শুনতে চাও তাহলে শুনতে পারো, আমাকে বলতে পারো কমেন্টে। এরকম না থাক, অত শুনতে হবে না। তো আজকে শুরু করবো আমাদের স্পেশাল গেম, যেটা হচ্ছে স্টিকম্যান এসকেপ স্কুল। আর এটা হচ্ছে আমাদের বললামই তো, স্কুল থেকে পালাতে হবে। হ্যাঁ স্যার কোথায় পালিয়ে গেল ভাই ক্লাস শেষ না হতে? আর এখানে আমাকে দেখো কত সরঞ্জাম দিয়েছে। এখানে আমাকে কাটার দিয়েছে, তারপরে মাস্ক টাইপের একটা দিয়েছে, এখানে হচ্ছে একটা হাতুড়ি, এখানে একটা রিমোট, একটা দড়ি, একটা হচ্ছে চিজ, একটা জুতো আর একটা চাবি তো না, ওটা কি যেন, লকপিক, আর একটা চাকু, একটা টিএনটি, একটা হাতুড়ি। হ্যাঁ, এই কটা জিনিস আমাকে দিয়েছে। তো আমাকে দেখতে হবে যে আমি এগুলোর মধ্যে কোনটা দিয়ে স্কুল থেকে পালিয়ে যেতে পারি এই সুযোগে। আমিও ছোটবেলায়, না এখন আর ছোটবেলার কাহিনী বলছি না। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্লাস ওয়ার্ক দিয়ে চলে গেছে আমাকে স্যার। ক্লাস ওয়ার্ক দিতে স্যারের মনে হয় হিসু পেয়েছে, তো হিসু করতে গেছে। এই স্যার আমাকে আবার মারবে না তো? যাই হোক, তো আমি কি করব, আগে এটা দিয়ে ট্রাই করি। কোনটা দিয়ে ট্রাই করবো? রিমোট কন্ট্রোলটা দিয়ে ট্রাই করি যে খোলা যায় কিনা। আমি জানি না রিমোট কন্ট্রোল দিয়ে কি হবে। আচ্ছা, তাছাড়াও মনে হয় দরজা আটকে দিয়ে গেছে। লকপিকটা ইউজ করে দেখি, লকপিক দিয়ে পালানো যায় কিনা। তো লকপিকটা ইউজ করে দিলাম, দেখি ওটা কার আইসটা ইউজ। হোয়াট? আমাকে এখানে সতর্ক থাকতে হবে, পেছনে না সিকিউরিটি গার্ড। এটা সিকিউরিটি না, আসলে এটা স্যারটাই ছিল। স্যার এখানে কি করছে ভাই? ওই দিকে চলে গেল আমাকে ক্লাস দিয়ে, আবার এখানে এসে দাঁড়িয়ে আছে। স্যার বিশাল ঘাগু, মানে খুব শয়তান। ওকে, আবারও দেখি কি ট্রাই করা যায়। আমি কোনটা ট্রাই করবো? দড়িটা ট্রাই করা যায়। এক কোণা থেকে সবকিছু ট্রাই করতে থাকবো, দেখবো কতগুলো এসকেপ আছে আর কোনটা দিয়ে এসকেপ করতে পারি। দড়ি দিয়ে যদি ট্রাই করি তাহলে এখান থেকে দড়িটা নিচে নামিয়ে, ওকে এটা তো ইজি ছিল। স্কুল থেকে আরামে পালাতে পার। বাহ, ওপরে স্যার, নিচে হচ্ছে আবার গার্ড। আমি পালাবো কোথা দিয়ে ভাই? স্কুল থেকে পালানোর তো উপায় রাখিনি। কত বড় স্কুল, চারদিকে গার্ড দিয়ে রেখেছে। ওকে, তো এইবার দেখি কি করা যায়। এবার পরেরটা ইউজ করবো। এবার চিজটা ইউজ করে দেখি যে পালানো যায় কিনা। তো চিজটা ইউজ করে দেখি। চিজ ইউজ করার পর ওকে, চিজ দিয়ে কি হবে? চিজ এখানে রেখে দিল শুধু ডেঞ্জার। স্যার দূর থেকে ভয় পেয়ে চলে গেছে। এখন কোথায়? এবার ইজি ছিল এটা পালানো। স্যার দূর থেকে ভয় পাই চললে আমি আগেই চিজ ইউজ করতাম। ও ভাই, এখানে কোনটা ইউজ করবো?
এখানে তো একটা টেবিলের মতো আছে মানে বেঞ্চের মতো, আর একটা হচ্ছে এখানে বই আলমারির মতো আছে। আমি কোনটা ইউজ করব? আলমারির মধ্যে লুকিয়ে যাই, তাহলে স্যার এসে দেখতে পাবে না। আমাকে আরো সাবধানভাবে পালাতে হবে যাতে স্যারের থেকে আমি বেশি চালাকি করতে পারি। তো আমাকে আবার রিট্রাই করতে হবে। তার জন্য রিট্রাই করার পর দেখি আরও কি ইউজ করা যায়। আমি আবারও চলো চিজ ইউজ করবো, কারণ চিজ ইউজ করার পর না দুটো অপশন দিয়েছিল। চলো এবার আমরা ইউজ করবো। আগের বার হচ্ছে আলমারিটা ইউজ করতে পারিনি, এবার হচ্ছে বেঞ্চটার মতো ছিল না, ওটা ইউজ করে দেখবো। বেঞ্চটা দিয়ে কি কাজ হয় সেটা দেখবো। তো বেঞ্চটা ইউজ করে নিলাম। বেঞ্চটার মধ্যে ওপরে দাঁড়িয়ে নিচ থেকে ওকে ওকে, এখান থেকে তো ইজি ছিল পালানো ভাই। তো এখান থেকে একটা ডিমও দিয়েছে, ডিম দিয়ে কিছু করা যাবে। চলো ডিমটা দেখি। ডিম, হ্যালো পাখি, পাখি এসে বিরক্ত করা শুরু করেছে ভাই। ডিম দিয়ে পালাতে পারবো না, ডিম দিয়েও পালাতে পারবো না, নিচে পুরো মাথা ফেটে গেছে, শেষ। এইবার কোনটা ইউজ করবো? এবার ইউজ করবো হচ্ছে আমি জুতা ইউজ করবো। জুতা ইউজ করে দেখি, আচ্ছা জুতা ইউজ করে দেখি জুতা দিয়ে কি হয়। তার আগে না জুতা পরে আমি বুঝতে পারছি না জুতার আবার কি কাজ হবে। ও এটা সাইলেন্ট জুতা, যেটা দিয়ে আমি ইজিলি পালাতে পারবো, কোনো কেউ আওয়াজ শুনতে পাবে না। এই লিফটে চলে আসছি, দেখো লিফট দিয়ে পালাতে পারবো আমি। ও আচ্ছা, লিফটটা সিঁড়ির অপশন দুটোই আছে। তো আমার মনে হয় কোনটা ইউজ করা উচিত? আমার মনে হয় লিফট ইউজ করলে আমরা ডাইরেক্ট নিচে যেতে পারবো না, সিঁড়ি। তো আমি ইউজ করবো লিফট, কারণ লিফটটা হচ্ছে সুবিধা, কারণ লিফটের মধ্যে ঢুকবো আমাকে কেউ আর দেখতেই পাবে না। তো চলো লিফটে ওঠা যাক, তারপরে দেখি নিচে গিয়ে আমি ফটাফট বাড়িতে পালাতে পারি কিনা, কারণ বাড়ি আমার জন্য। এক সেকেন্ড, এখানে নিউজ পেপার পড়ছে কে যেন। ওকে হ্যালো নিউজ পেপার, আরে এটা কোন স্যার ভাই? হেড স্যার, এটা মনে হয় প্রিন্সিপাল। লিফটে উঠে উনি আগে থেকেই পাহারা দিচ্ছিল যাতে আমি না পালাতে পারি। মনে হয় উনি আগে থেকে আইডিয়া আছে যে এরকম শয়তান ছেলে পেলে আছে স্কুলে, পালাতেও পারে। আবার রিট্রাই করা যাক। চলো এখান থেকে আমি সিঁড়িতে পালাবো। চলো সিঁড়িতে পালাতে হলে আমি সেম জিনিসটা ইউজ করবো, জুতা ইউজ করবো। জুতা ইউজ করে নিয়ে আমি ওখানে গিয়ে সিঁড়ি সিলেক্ট করবো। আগেবার লিফট ইউজ করে আমি বোকা সেজে গেছি, এবার লিফট ইউজ করবো না, কারণ লিফট ইউজ করলে হয়তো বা পালানো অসম্ভব। সিঁড়ি ইউজ করলে পালানো যেতে পারে, কারণ এটা এখনো ট্রাই করা হয়নি। তো সিঁড়ি দিয়েই পালাবো। চলো সিঁড়ি সিলেক্ট করা যাক। ওকে, সিঁড়ি দিয়ে পালালে কেউ দেখতে পাবে না। সিঁড়ির মধ্যে কি দিয়ে রেখেছে? আচ্ছা আমাকে জাম্প করতে হতো মনে হয়। আচ্ছা লক পিক দিয়ে হবে না, অন্য কিছু ইউজ করতে হবে। লক পিকের জায়গায় আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে চাকু। চাকু দিয়ে কি আমি স্যারকে খুন করে পালাবো নাকি? চলো চাকু দিয়ে টেস্ট করা যাক হয় কিনা। এগুলো কি লিখে রেখেছে ভাই? ও চাকু দিয়ে এটা খোলা যায় ভাই ভাই ভাই। চলো এখান দিয়ে পালানো যায়। এখানে দুটো অপশন আরও দিয়েছে। এখানে একটা ফোনের অপশন দিয়েছে, একটা ব্যাগের অপশন দিয়েছে। ব্যাগের মধ্যে কি থাকবে? ব্যাগটা ইউজ করে কি করবো আমি জানি না। ফোন ইউজ করে কি হবে? ফোন কে ধরবে ভাই? টেলিফোন। ব্যাগটা ইউজ করা যাক, ব্যাগের মধ্যে তো কিছু জিনিস থাকবে। ওটা লিটারালি একটা প্যারাশুটের ব্যাগ ছিল, যেটা নিচে নামার আগেই মানে ওটা খুলতেই পারিনি, তার আগে আমি নিচে ধপ করে পড়ে দাঁত ভেঙে গেছে। চল আরেকবার ট্রাই করা যাক। আর একটা ইয়ের অপশন ছিল না ওটাতে, যে এইবার কি হয় ফোনের অপশন ইউজ করলে। ফোনটা ইউজ করে দেখি। ফোনটা তো ইউজ করলাম, ফোন ইউজ করলে কি হবে? হেলিকপ্টার চলে আসছে ভাইকে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এটা থেকে পালানো গেছে, এটা ইজি ছিল। এরকম হয়তো আরো অনেক উপায় আমি পালাতে পারবো, কারণ এখানে এসকেপ অনেকভাবেই হয়তো করা যায়। টিএনটিটা ইউজ করা হয়নি এখনো পর্যন্ত। টিএনটিটা ইউজ করে দেখি টিএনটি দিয়ে কি হয়। টিএনটিটা কাজে লাগলেও লাগতে পারে। টিএনটি, ও দরজায় উড়িয়ে দিবে নাকি ভাই? লস, টিএনটি দিয়ে হবে না, টিএনটি ইউজ করা যাবে না ভাই। আমি ভাবলাম টিএনটি দিয়ে হয়তো মানে দরজাটা ভেঙে যাবে, বাইরে যতজন মানুষ আছে সবাই মরে যাবে, তারা পালাবো। সেটা তো হলো না। চলো একটা কাজ করি, আমরা হচ্ছে হাতুড়িটা ইউজ করি। হাতুড়িটা কাছে লাগতে পারে। হাতুড়িটা দিয়ে দরজা, এভাবে দরজা ভেঙে কেউ যায় স্যার তো চলে আসবে আওয়াজ শুনেই। যেটা ভাবছিলাম সেটাই ভাই। এটা ওকে, এটা তো কমপ্লিট হয়ে গেছে। মানে এবার আমাদের যেটা বাকি আছে, যেটা মাস্কটা বাকি আছে। মাস্ক দিয়ে কি হয়? মাস্কটা ইউজ করে দেখি। ইউএফও চলে আসে ভাই এলিয়েনদের। ইউএফও কোন গ্রহের মধ্যে নিয়ে কোথায় দিয়ে? এলিয়েনের লাঞ্চ হয়ে গেছে, দেখো এলিয়েনের খাওয়ার হয়ে গেছে এসে নিয়ে। কোথায় কি হচ্ছে গেমের মধ্যে ভাই? ওকে, সিঁড়ি তো পার করে চলে আসছি। এবার এখানটায় পার করা যাক দেখি। ও ওকে, ওটা নকআউট করে দিয়েছি, তার মানে এটা এসকেপ। ওকে কমপ্লিট, স্কুল পালানো সক্ষম আমরা। হচ্ছে কি বলে ওটাকে, এটা পরদিন খেলবো। আজকের মতো এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাড়াতাড়ি অবশ্যই লাইক করে দিও। আর তাড়াতাড়ি দেখা হচ্ছে না, নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আজকের মতো এই পর্যন্ত থাকছে। আর হ্যাঁ, আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।